ওয়েলকাম টু লাইভ হাব চ্যানেল। লাইভ হাব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভারতের ব্যাংকিং হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করব। এর আগে 3টে ক্লাস আছে ইকোনমি সিরিজে, সেগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। আজকে ক্লাস 4। চলো তাহলে শুরু করি। ইন্ডিয়ান ব্যাংকিং হিস্ট্রি। ভারতে প্রথম ব্যাংকিং কনসেপ্ট কারা এনেছিল বললে উত্তরটা হবে ফ্রেঞ্চ। ভারতে প্রথম ব্যাংকিং যে কনসেপ্টটা সেটা এনেছিল ফ্রেঞ্চ, একদম ইনিশিয়াল স্টেজে। আর প্রথম ব্যাংক যদি বলা হয়, প্রথম ব্যাংক বলতে আমরা আসবে ব্যাংক অফ হিন্দুস্তান। ইন্ডিয়ার প্রথম ব্যাংক। এখানে কিন্তু আমি ইন্ডিয়ার নিজেদের মানুষ দিয়ে তৈরি ব্যাংকের কথা বলছি না, ভারতে প্রথম ব্যাংকের কথা বলছি। প্রথম ব্যাংক ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান এটা কোন সালে তৈরি হয়েছিল? এটা তৈরি হয়েছিল 1770-এ। 1770-এ ভারতে তৈরি হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান, যেটা ভারতের প্রথম ব্যাংক। অবশ্যই ভারতীয়দের মালিকানাধীন এটা ছিল না। এটা তৈরি করেছিল, এই ব্যাংক অফ হিন্দুস্তান এটা তৈরি করেছিল একটা ফ্রেঞ্চ কোম্পানি। এটা তৈরি করেছিল একটা ফ্রেঞ্চ কোম্পানি। ফ্রেঞ্চ কোম্পানিটার নাম কি? ফ্রেঞ্চ কোম্পানিটার নাম হচ্ছে আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। কোথায় তৈরি হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান? ব্যাংক অফ হিন্দুস্তান তৈরি হয়েছিল ক্যালকাটাতে বা আজকের কলকাতাতে। এটা 1770-এ তৈরি হয়েছিল ব্যাংক অফ হিন্দুস্তান। তৈরি করেছিল ফ্রেঞ্চের একটা কোম্পানি বা ফরাসি একটা কোম্পানি, যার নাম আলেকজান্ডার অ্যান্ড কোম্পানি। কোথায় তৈরি হয়েছিল? ক্যালকাটাতে। এরপরে দেখো, এটা তো 1770 গেল। এরপরে 1786, এই সালটা গুরুত্বপূর্ণ কেন? কারণ 1786-তে তৈরি হলো জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া। 1786-তে তৈরি হলো জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক 16 বছর পরে। এরপরে আমরা আসবো 1806। 1806টা কেন ইম্পর্টেন্ট সেটাও আমরা জানবো। 1806 তৈরি হলো ব্যাংক অফ ক্যালকাটা। 1806 তৈরি হলো ব্যাংক অফ ক্যালকাটা। এটা তৈরি করলো কারা যদি প্রশ্ন আসে, সেটা হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি প্রথম ব্যাংক যদি প্রশ্ন আসে, তাহলে সেটা হবে 1806-এর ইয়ারটা মাথায় রাখবে, ব্যাংক অফ ক্যালকাটা। এবং এই ব্যাংক অফ ক্যালকাটাটা ঠিক 3 বছর পরে, মানে 1806 থেকে 1809, এটার নাম পরিবর্তন হলো। পরিবর্তন হয়ে এই ব্যাংক অফ ক্যালকাটাটা হলো ব্যাংক অফ কি? ব্যাংক অফ বেঙ্গল। ব্যাংক অফ বেঙ্গল 1806 তৈরি হলো। 3 বছর পরে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল সেটার নাম পরিবর্তন হলো এবং সেটা হলো ব্যাংক অফ বেঙ্গল। এখন 1840 সালটা এরপরে গুরুত্বপূর্ণ। 1840 সালে কি হলো? ব্যাংক অফ বোম্বে তৈরি হলো। ব্যাংক অফ বোম্বে তৈরি হলো 1840-এ এবং এর 3 বছর পরে 1843 তৈরি হলো ব্যাংক অফ ম্যাড্রাস। ব্যাংক অফ ম্যাড্রাস তৈরি হলো 1843-এ। অনেক সময় ক্রোনোলজিক্যালি সাজাতে বলে, তাই মোটামুটি একটা কোন বছরে কোনটা তৈরি হয়েছে একটু মাথায় রাখার চেষ্টা করো। প্রথমে ব্যাংক অফ ক্যালকাটা 1806, তারপরে ব্যাংক অফ বোম্বে 1840-এ এবং সবশেষে ব্যাংক অফ ম্যাড্রাস 1843-এ। এই যে 3টে ব্যাংকের কথা বললাম, মানে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ ম্যাড্রাস, এই 3টেকে একসঙ্গে একটা নামে ডাকা হতো, সেটা হচ্ছে প্রেসিডেন্সি ব্যাংক। প্রশ্ন আসে প্রেসিডেন্সি ব্যাংক কোনটা ছিল? উত্তরটা হবে এই 3টে। 1921 সাল। 1921 সালটা এরপরে কেন ইম্পর্টেন্ট? 1921 সালে এই 3টে যে ব্যাংকের কথা বললাম, ব্যাংক অফ ক্যালকাটা, বেঙ্গল এবং ম্যাড্রাস, এই 3টে একসঙ্গে মিলিত হলো বা অ্যামালগামেটেড হয়ে গেল এবং 1921-এ এই 3টে মার্জ করে তৈরি হলো ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া।
ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। এখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে, তাই প্রত্যেকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন আসতে পারে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কত সালে তৈরি হয়েছিল? 1921। কোন ব্যাংকগুলো মার্চ করে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে তিনটে। প্রেসিডেন্সি ব্যাংক কাদের বলা হতো? সেটাও উত্তর হবে তিনটে। এবার 1955 আরো প্রিসাইজলি বলতে গেলে 1 জুলাই। 1955 এর 1 জুলাই আমি বলেছিলাম 1921 এ তিনটে ব্যাংক মার্জ হয়ে কি হয়েছিল? ইম্পেরিয়াল ব্যাংক। 1921 এ তিনটে ব্যাংক মার্জ হয়ে হলো ইম্পেরিয়াল ব্যাংক। এই ইম্পেরিয়াল ব্যাংকটা ন্যাশনালাইজড হলো। ফুললি কি না, পার্সিয়ালি ন্যাশনালাইজড হলো। পার্সিয়ালি ন্যাশনালাইজড হলো এবং তার নাম চেঞ্জ হলো। চেঞ্জ হয়ে সেটা হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এই হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইতিহাস। 1921 যেটা ইম্পেরিয়াল ব্যাংক ছিল সেটা 1 জুলাই 1955 এ পার্সিয়ালি ন্যাশনালাইজড হয়ে তৈরি হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রশ্ন আসে এটা কোন কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল? এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো পার্সিয়ালি ন্যাশনালাইজেশন হওয়ার পর ইম্পেরিয়াল ব্যাংকটা, এটা যে কমিটির রেকমেন্ডেশনে তৈরি হয়েছিল সেটা ছিল এডি গোরওয়ালা কমিটি। এডি গোরওয়ালা কমিটির রেকমেন্ডেশনে এই পুরো জিনিসটা হলো। এই এডি গোরওয়ালা কমিটির আর একটা নামও আছে, অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি। অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি, এডি গোরওয়ালা, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার আসি 1959 এ। 1959 এ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট তৈরি হলো। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হলো বলা ভুল। 1959 এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পাস করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাবসিডিয়ারি ব্যাংকস অ্যাক্ট 1959 এবং মোট আটটা এসবিআই অ্যাসোসিয়েটস ব্যাংক, যাদের এখন একটাও এক্সিস্ট করে না, সেটা তৈরি হয়েছিল। 1959 এ মোট 8টা এসবিআই অ্যাসোসিয়েটেড ব্যাংক তৈরি হয়েছিল, যার একটাও এখন এক্সিস্ট করে না। এটা একটু মাথায় রেখো। 2017 সালে, এটা এই ইনফোটা একটু মাথায় রেখো, 2017 সালে 1 এপ্রিল 5টা এসবিআই অ্যাসোসিয়েটেড ব্যাংক এবং তার সঙ্গে 5টা এসবিআই অ্যাসোসিয়েটেড ব্যাংক এবং তার সঙ্গে ভারতীয় মহিলা ব্যাংক, 5টা এসবিআই অ্যাসোসিয়েট ব্যাংক এবং ভারতীয় মহিলা ব্যাংক, এই দুটো মার্জ হয়ে গেল। কার সঙ্গে মার্জ হলো? এসবিআই এর সঙ্গে মার্জ হয়ে গেল। আমি আগেই বলেছিলাম যে 8টা 1959 এ এসবিআই অ্যাসোসিয়েটেড ব্যাংক তৈরি হয়েছিল, তার একটাও বর্তমানে প্রেজেন্ট নেই, এক্সিস্ট করে না। 2017 1 এপ্রিল যে 5টা অ্যাসোসিয়েটেড এসবিআই অ্যাসোসিয়েটেড ব্যাংক ছিল তার সঙ্গে ভারতীয় মহিলা ব্যাংক একসঙ্গে মার্জ করে এসবিআই তে মিশে গেল। এবার আসছি তিনটে খুব গুরুত্বপূর্ণ ব্যাংক। প্রথম এলাহাবাদ ব্যাংক। যদি বলে ভারতে প্রথম লিমিটেড লায়াবিলিটি, যেটা ইন্ডিয়ানরা ম্যানেজ করত, লিমিটেড লায়াবিলিটি ব্যাংক যেটা ইন্ডিয়ানরা ম্যানেজ করত, সেটা কোনটা? উত্তর হবে এলাহাবাদ ব্যাংক। তৈরি হয়েছিল 1865-তে। তৈরি হয়েছিল 1865-তে, লিমিটেড লায়াবিলিটি ম্যানেজড বাই ইন্ডিয়া, মাথায় রেখো। এরপর আসছে অউধ কমার্শিয়াল ব্যাংক। এটা আরো কিছুদিন পর 1881, এলাহাবাদ ব্যাংক 1865, এটা 1881। এটাও লিমিটেড লায়াবিলিটি ব্যাংক ছিল, কিন্তু এটা
এন্টায়ারলি ইন্ডিয়ান বোর্ড অফ ডিরেক্টরস দ্বারা নিয়ন্ত্রিত হতো। তাহলে তফাৎ কি? এটা লিমিটেড লায়াবিলিটি ব্যাংক ছিল এলাহাবাদ ব্যাংকও, লিমিটেড লায়াবিলিটি ব্যাংক অউধ কমার্শিয়াল ব্যাংক। এই এলাহাবাদ ব্যাংকটা ইন্ডিয়ানদের দ্বারাই নিয়ন্ত্রিত হতো, কিন্তু এর বোর্ড অফ ডিরেক্টরসরা সবাই ইন্ডিয়ান ছিলেন। অউধ কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে কি হলো তফাৎটা? এই ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস যারা ছিলেন তারা সকলেই ইন্ডিয়ান। এটা হচ্ছে ডিফারেন্ট। এবার আসছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 1894 দেখো আস্তে আস্তে 1865, তারপরে 1881, তারপরে 1894, 1894 তৈরি হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এবং এটাই ফুললি ইন্ডিয়ান ব্যাংক। যদি বলে প্রথম পুরোপুরি ইন্ডিয়ান ব্যাংক কোনটা, যেখানে ইন্ডিয়ান ক্যাপিটাল solely ব্যবহার হয়েছিল, সেটা হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পিএনবির বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। অনেক সময় দেয় এরকম ছোটখাটো প্রশ্ন, তাই একটু মাথায় রেখো। এবার আমরা আসবো ইন্ডিয়ান ব্যাংকিং স্ট্রাকচার। ইন্ডিয়ায় প্রথমেই যদি বলি সেটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকিং যে কনসেপ্ট, সেখান থেকে যদি আমরা দেখি সেটা অবশ্যই হবে আরবিআই। সেন্ট্রাল ব্যাংক যদি বলি সেটা হবে আরবিআই। আর একটা ধরন হচ্ছে কি কমার্শিয়াল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে কি কি পড়ে? কমার্শিয়াল ব্যাংকের মধ্যে পড়ে প্রথমত পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংক সেকেন্ডে আসছে। আচ্ছা হ্যাঁ, পাবলিক সেক্টর ব্যাংকের মধ্যে যেগুলো পাবলিক সেক্টর ব্যাংক মধ্যে যেগুলো, সেটার একটু ভাগ আছে। একটা হচ্ছে গভর্নমেন্টের ওন, পুরোপুরি গভর্নমেন্ট ওন সেটআপে তৈরি। আর একটা হচ্ছে ন্যাশনালাইজ ব্যাংক। একটা হচ্ছে গভর্নমেন্টের ওন, আর একটা হচ্ছে ন্যাশনালাইজ। তাহলে আমরা দেখো প্রথম থেকে একটু বলে নিই ব্যাপারটা। সেন্ট্রাল ব্যাংক একটা, সেটা হচ্ছে আরবিআই। তারপরে আসছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকের মধ্যে প্রথমে হচ্ছে পাবলিক সেক্টর ব্যাংক। পাবলিক সেক্টর ব্যাংকের আবার দু ধরনের, একটা হচ্ছে গভর্নমেন্ট ওন সেটআপ, আর একটা হচ্ছে ন্যাশনালাইজ ব্যাংক। এবার এই যে কমার্শিয়াল ব্যাংক, একটা তো হয়ে গেল পাবলিক সেক্টর ব্যাংক। এর এই কমার্শিয়াল ব্যাংকের আর একটা ধরন হচ্ছে প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংক। একটা হচ্ছে পাবলিক সেক্টর আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টর। এই প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকের মধ্যে আবার দুটো ধরন আছে। প্রথমটা হচ্ছে ডোমেস্টিক, আর একটা হচ্ছে ফরেন কমার্শিয়াল ব্যাংক, মানে বিদেশি। এটা হচ্ছে প্রাইভেট সেক্টর ব্যাংকের দুটো ধরন, একটা হচ্ছে ডোমেস্টিক, একটা হচ্ছে ফরেন। এছাড়াও আর কি কি ধরনের ব্যাংক আমরা দেখি? আরআরবি, এটা কি রিজিওনাল রুরাল ব্যাংক। এছাড়া আছে কোঅপারেটিভ ব্যাংক, আর এক ধরনের হচ্ছে মুদ্রা ব্যাংক। এগুলো ডিটেলে আমরা পরে দেখব। মুদ্রা ব্যাংক, পেমেন্ট ব্যাংক, স্মল ফিনান্স ব্যাংক, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা এই টপিকটাকেই আবার কন্টিনিউ করব, এবং সেখানে তোমরা এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবে। যারা এখনো আমাদের এই লাইফ হাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তাদের বলবো খুব তাড়াতাড়ি তোমরা এই লাইফ হাব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।